দর্শক এই বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের এক সহকর্মী শিকদার জুবায়ের। তিনি রয়েছেন কুয়াকাটায়। শিকদার, আপনি কুয়াকাটায় রয়েছেন, সেখানে ঈদের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? যারা আসছে দর্শনার্থীরা, সেখানে ভিড় কেমন? দেখলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের পদচারণা হয়েছে। বিশেষ করে গতকাল ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে এ পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতে এত বেশি পর্যটক সমাগম হয়েছে, এখানে হোটেল কটেজের কোনো সিট ফাঁকা নেই। আপনি এই মুহূর্তে যে সৈকতে দেখছেন, এখানে আনন্দ কোনো মুহূর্ত কাটাচ্ছেন, এখানেও হাজার হাজার পর্যটক রয়েছে। তারা সমুদ্র সৈকতে যে ঢেউ রয়েছে, ঢেউয়ের সাথে দোল খাচ্ছে, কেউ বালিয়াড়িতে খেলা করছে, কেউ শামুক ঝিনুক দোকানে ব্যস্ত রয়েছে, কেউ বা ঝাউ বাগান, লাল কাঁকড়ার চর এবং সোনার চর, হেয়ার দ্বীপ, বিভিন্ন স্পটে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। এখান থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের চারিদিকে 15 থেকে 16টি স্পট রয়েছে। এই স্পটগুলোতে পর্যটকরা ভ্রমণ করে থাকে। এই কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢাকা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টা আসা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদ, কোরবানি, সরকারি ছুটির দিন সহ প্রত্যেক সপ্তাহে যে সাপ্তাহিক ছুটি রয়েছে, সবসময় কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আলাদা একটা ভিড় থাকে। এবং এখানকার যারা টুরিস্ট পুলিশ দায়িত্বরত রয়েছেন, জেলা পুলিশ কাজ করছেন, তারা বলছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। টুরিস্ট এসে যে কোনো রকমের হয়রানির শিকার না হয়, অতিরিক্ত ভাড়া যেন কোনো হোটেল কটেজ নিতে না পারে, খাবার হোটেলের জন্য অতিরিক্ত বিল না নেওয়া হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন গত রমজানের 1 মাস তাদের ব্যবসায় যে লস হয়েছিল, সেই লস তারা এই ঈদের কয়েকদিনের ছুটিতে তারা কাটিয়ে উঠতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন। আর দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা, যেই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, যার কারণে সবসময় কিন্তু এই সৈকতে পর্যটকদের ভিড় থাকে। এবং এখানকার যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, সেখানে লাল কাঁকড়ার ছোটাছুটি খুনছুটি দেখতে প্রতিদিন দুপুরে এবং বিকালে কিন্তু পর্যটকরা ভিড় করে থাকে। এবং এখানকার যে চর বিজয় রয়েছে, প্রতিদিন কিন্তু চর বিজয়ে পর্যটকরা যে থাকেন। এখানকার প্রত্যেকটি স্পটে কিন্তু নয়নাভিরাম, অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা। এজন্য পর্যটকরা এখানে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেন এবং কুয়াকাটাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরো খবর জানতে চলে যাবো কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইরফান। এবার আমি তো কুয়াকাটার খবর জানিয়েছি, আপনি একটু কক্সবাজারে কি অবস্থা জানাবেন, পর্যটকরা কি বলছেন সেখানে? জোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে কুয়াকাটার খবর শুনছিলাম। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। কুয়াকাটার মতোই কক্সবাজার সমুদ্র সৈকতেও পর্যটকের ভিড়, যেহেতু ঈদের শেষ দিন, শেষ ছুটির দিন আজকে শেষ মুহূর্তে যে পরিমাণ পর্যটক সমাগম হয়েছে, তাতে করে ঈদের যে আমেজ সেটি আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সমুদ্র সৈকতের আমরা এই মুহূর্তে কলাতলি পয়েন্টে রয়েছি। এখানে সকাল থেকে একেবারে ভোরের আলো দেওয়ার পর থেকে মানুষের আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে। এখনো পর্যটকরা আসছেন, অনেকে গোসলে মত্ত রয়েছেন, আবার এখানে ঘোড়ায় চড়ে কিংবা যে টিউবে করে সাগরে যে পাড়ি দেওয়া, সেই আনন্দটুকু তারা নিচ্ছেন। সৈকতের শুধুমাত্র এই পয়েন্ট নয়, সুগন্ধা, কলাতলি, লাবণী সহ প্রায় সবকটি পয়েন্টে আজকে পর্যটকের বেশ মুখরিত। অনেকে বলছেন যে আজকে সন্ধ্যা নাগাদ পর্যটকের উপস্থিতি কিছুটা কমে যেতে পারে, যেহেতু ছুটির দিন শেষ হচ্ছে, সেহেতু অনেকে আসলে চলে যাওয়ার প্ল্যান করছেন। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে শুধু সৈকত নয়, সৈকতের আশেপাশে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছে, বিশেষ করে কক্সবাজারের যে ইনানি, হিমছড়ি, পাথররানী সি বিচ, তাছাড়া এখানে আরো বেশ কয়েকটি যে প্রাইভেট পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানে পর্যন্ত মানুষজন বেশ ঘুরতে যাচ্ছেন। আজকে পর্যটকের যে আনাগোনা, তাতে করে হোটেল কর্তৃপক্ষ বলছেন যে হোটেল মোটেল মালিকদের যে সংগঠন, তাদের দাবি মতে প্রায় 80% কক্সবাজারের হোটেলের রুম আজকে বুকিং হয়েছে। ধারণা করা হচ্ছে গতকালকে এবং আজ মিলিয়ে লাখের বেশি পর্যটক কক্সবাজার অবস্থান করছেন। এবং এরই ফলে কিন্তু রোজা 1 মাস যে পর্যটক আনাগোনা বন্ধ ছিল, হোটেল মোটেল সবকিছু বন্ধ ছিল, তাদের যে একটি খরা কেটেছে, সেই খরা কাটিয়ে পর্যটনে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। সকাল থেকে আমরা দেখছিলাম উচ্ছ্বসিত পর্যটকরা সমুদ্র সৈকতে গোসলে নামছেন। আর গত বছরে এই সময়টাতে কক্সবাজারে যে প্রাণহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনা এড়িয়ে চলতে এবারে লাইফ গার্ডের কর্মীদের বেশ সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সৈকতের বিভিন্ন পয়েন্টে তারা পতাকা দিয়ে সেখানে তারা লিখে রেখেছে কোন পয়েন্ট দিয়ে পর্যটকরা আসলে নামবেন। তারা সতর্ক করছেন পর্যটকরা যখন সমুদ্রে নামবেন, তা যেখানে লাইফ গার্ড কর্মীদের টহলরত অবস্থায় দেখা যায় কিংবা যেখানে লাইফ গার্ড কর্মীদের পতাকা থাকে,
সেই জায়গাটিতে গোসল করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এখন পর্যন্ত ঈদের প্রায় যে তৃতীয় দিন, এতে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা কক্সবাজারে ঘটেনি, যার ফলে এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত নিরাপদ, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে রেখেছে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন থেকে শুরু করে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছেন পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় এখানে যে কল সার্ভিস চালু করা হয়েছে, পাশাপাশি যে পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রতি বছর যে ঈদের বিশেষ সময়গুলোতে আসলে খুচরো কিছু অভিযোগ করে থাকেন, বিশেষ করে হোটেলের ভাড়া বৃদ্ধি, রেস্টুরেন্টে অতিরিক্ত দাম নেওয়া থেকে শুরু করে বেশ কিছু খুচরো অভিযোগও রয়েছে। এই অভিযোগ আসলে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করে সেই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পরিমাণ ঝুপড়ি ছিল, সেই ঝুপড়িগুলো ঈদের ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উচ্ছেদ করা হয়েছে, যার ফলে সমুদ্র সৈকত এখন অনেকটাই ক্লিন এবং ঝুপড়ি মুক্ত, যার ফলে মোটামুটি বলা যাচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকত এখন যে রূপ আসলে চেয়েছিল পর্যটকরা, সেই রূপ আসলে ফিরে পেয়েছে। সব মিলিয়ে কক্সবাজারে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ঈদ কাটছে খুশিতে, আমেজে এবং ঈদের সুন্দর মুহূর্ত নিয়ে। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।